একটা কথা ছিল, গুরুত্বপূর্ণ কথাই যেতে তো বন্ধ রাখা নেই। দাঁড়া বন্ধ, আমি ব্লগটা তো শেষ করে দিই। হ্যাঁ টাটা, গুড নাইট। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আবার ব্লগ করা শুরু করে দিয়েছি। এই এলোমেলো ঘরটা আমার দেখে তোমরা বুঝতেই পারছো। আর একদিন একে হায়ার করে নিয়ে আসবো, আমার ঘরটা গুছিয়ে দিবে, কারণ আমি গুছাতে পারি না। আর আমার থ্রেডিং কিছু হয়নি। তো এখন চলে যাচ্ছি দুই বোনে পিঙ্কি পিঙ্কি হয়ে সেজে গুজে চলে যাচ্ছে হচ্ছে ঠাকুর বিসর্জন দিতে। তো চলো, ওরা অলরেডি রাস্তায় রয়েছে, এবার আমরা ওখান থেকে যাব। আর ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি, আর এখানে অলরেডি বিসর্জনের জন্য কিন্তু ঠাকুর বেরিয়ে পড়েছে। আর এখানে আমরা সবাই কিন্তু মানে সবাই বলতে কাকিদের ফ্যামিলি আর মাসিদের ফ্যামিলি আর আমরাই ছিলাম, আর কেউ কিছু ছিল না। এটাই যথেষ্ট আমাদের জন্য। আর অ্যাকচুয়ালি বিয়ের পর অনেকটা দিন হয়ে গিয়েছিল যে রেগুলার রুটিনে এতটাই ব্যস্ত ছিলাম যে নিজেকে কিছুটা হলেও ভুলে গিয়েছিলাম। তো কিছুক্ষণের জন্য চিন্তামুক্ত হয়ে জাস্ট একটু আনন্দ মজা করতে চেয়েছিলাম, তার জন্য গিয়েছি। আর এখানে অনেক ফুটেজ নেই, স্বাভাবিকভাবেই আমি দিতে পারবো না, কারণ প্রচণ্ড পরিমাণে গান চলছিল। আমি আবার কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবো। আবার কিছু কিছু ভিডিও এতটাই নাচের তালে মেতেছিলাম যে ফোনটাও আমার হাতে ছিল না। ফোনটা যার হাতে ছিল সে যতটুকু ভিডিও করে দিয়েছে সেটাই কৃপা আমার, তার জন্য অনেকটা তাকে থ্যাংক ইউ। তো চলো ব্লগটা দেখো আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আগের বছরে এরকম একটা ব্লগ শ্যুট করেছিলাম, কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার জন্য। তো এইবারও সেম জিনিসটা হচ্ছিল যে ভিডিও কিছু ডিলিট হয়ে গিয়েছিল। তারপরে আমি যে না, এইবার তো আমি ভিডিওটা দেখবই, আর এই পুরো ভিডিওটাই ভয়েসে দিতেই হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভাইরা প্রচণ্ড পরিমাণে মজা করছিল। আর এখানে হচ্ছে গানটা আমি দেবো কি দেখতে আর আমি একটু হলেও তোমাদের কিন্তু আওয়াজটা একটু দিতে পারি। ডান্স করতে করতে আমাদের অবস্থা পুরো শেষ হয়ে গিয়েছিলো। তারপর কাকা আমাদেরকে ফুটি কিনে দিয়েছিল, সেই ভিডিওটাও নেই। আমরা অনেক মজা করেছিলাম, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এখানে এই ফুটেজটা নেই আমাদের কাছে, যে অনেককে কিন্তু মানে আমরা যাদেরকে চিনি না জানি না রাস্তার থেকে অনেকে জয়েন করেছিল আমাদের সঙ্গে। তো যাই হোক, এই ভিডিওটা দেওয়ার একটাই মাত্র কারণ, অনেক দিন আমি অনেক ভিডিও দিইনি। যা যা ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে, যেমনটি আমার কাছে আসছে আমি এডিট করে দিচ্ছি। তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে। পরের একটি ব্লগ আই থিঙ্ক কোনো বিয়েবাড়ির ব্লগ আসবে, সেটার জন্য এক্সাইটেড থেকো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এইখানে তো তানিয়ার এই ফুটেজটা আমি অ্যাড করলাম। বাপরে বাপ, তানিয়াকে দেখে মনে হচ্ছে পুরো পাগল হয়ে গিয়েছে। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এটা কোন পুজো, কিসের পুজো, কোনো ভিডিও নেই, হঠাৎ করে বিসর্জনের। তো বলে রাখি, এই ব্লগটা সম্ভবত পরে দেব, তার আগে এর আগে পিছে আমি দিয়ে দেবো এটা কি পুজো ছিল। এটা মনসা পুজো ছিল, আর সেই পুজোর সময় আমি যেতে পারিনি। এই যে অনেক কিছু আমরা অ্যাটেন্ড করতে পারছি না, তার পিছনে একটা অনেক বড় রিজন তো রয়েছে। সেইটা ঠিক একটা সময় আসলেই বলে দেবো। সম্ভবত সেটার জন্য আমরা রেডি হয়েই গিয়েছি, তোমাদের কাছে সব কিছু বলবো। আর জাস্ট ধরে নাও 1 মান্থ আমাদেরকে সময় দাও, আমরা একদম পুরোপুরি তোমাদের সঙ্গে পুরো বিষয়টা শেয়ার করব, যে এই কারণ মানে কোন কারণের জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না, ম্যানেজ করতে পারছিলাম না। এখনও যেই ভিডিওগুলো দেখছো এটা সম্পূর্ণ ম্যানেজ, মানে কী করে ম্যানেজ করে যে ভিডিও করছি ভগবান জানে। আর অনেকেই তোমরা আমাকে বলো যে লাইভে কেন আর আসি না আগের মতন। সত্যি কথা বলতে সময় হয়ে উঠছে না, এই কারণবশত লাইভে আসা হচ্ছে না। আমি খুব চেষ্টা করি জানো লাইভে আসার, কিন্তু হয়ে ওঠে না। আর যেই টাইমে ফ্রি হই সেই টাইমটাতে তখন মানে জাস্ট ঘুমিয়ে পড়ি, আর লাইভ করার কোনো ইচ্ছা আমি অনেক কমেন্ট দেখছি, 2-3 জন ভাই তো রেগুলারলি জিজ্ঞাসা করে যে কেন ব্লগ আসছে না, কেন লাইভে আসছো না। তো অনেক কারণ রয়েছে, সব বলবো, আর কয়েকটা দিন অপেক্ষা করো। এখানে দেখতেই পাচ্ছ কাকিরা সবাই মিলে নাচানাচি করছে, আর এই যে হচ্ছে আমার মায়ের দর্শন করে নাও। আর এই পুজোটা কিন্তু কাকি আর মাসিরা খুব নিষ্ঠাভাবে করে, পালন করে, সব কিছু পালন করে। আর এখানে এতক্ষণ হাজব্যান্ড মহারাজজি ছিলেন না, কিন্তু এই সব বিষয়ে উনি আবার আগেই দেখতেই পাচ্ছ পায়ে কিন্তু জুতা টুতা কিছু নেই এই ঠান্ডার মধ্যেও। তো চলো দেখো, এই যেহেতু ঘাটটার মধ্যে নিয়ে যাওয়াটা অনেকটা প্রবলেম হয়, কারণ অনেকটা না খাড়া, মানে এখানে একটু কন্ট্রোল করেই যেতে হয়। তো সেইভাবেই যাচ্ছি। আর এখান
এখানেও আমি ভয়েস দিতে পারছি না, কারণ এখানেও বাচ্চা কাচ্চারা জিতছিল, মানে ওরা মজা করছিল আর কি। একটা কথা ছিল, গুরুত্বপূর্ণ কথা। এই দাদা বন্ধ রাখেন, দাঁড়া বন্ধ, আমি ব্লগটা তো শেষ করে দিই। হ্যাঁ টাটা গুড নাইট, আর হচ্ছে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই ব্লগ শেষ করছি। আমি নিজে তো আগে ফেমাস হই আগে।